প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরবনে হিরন পয়েন্টে অবস্থান করছি। হিরন পয়েন্ট এটা আমাদের সুন্দরবনের একদম বঙ্গোপসাগরের সাথেই পড়েছে। এটা আপনার ভারতের বর্ডারের সাথে যে সুন্দরবন এটার সাথে পড়েছে। এরকম অনেক দেখতে অনেক সুন্দর। এটা একটা পিচের মতো, চারদিকে জঙ্গল আর সমুদ্রের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। হিরন পয়েন্টকে অনেকে নীলকমল দ্বীপ বলা হয়। এটা আমরা অনেক পথ পাড়ি দিচ্ছি, এর ভিতর দিয়ে আমরা যাব। আপনারা দেখবেন এখানে অনেক কিছুই আছে দেখার মতো। আমরা টাইগার ফার্ন উদ্ভিদ আছে, বাগলুকি এবং গরান গাছ এবং মধু সংগ্রহ করা যে গাছগুলো আছে এগুলো আছে, গেওয়া আছে এবং এখানে শুয়োর আছে, আবার বাঘও আছে। এখানে বাঘ লুকিয়ে থাকে জঙ্গলের ভিতরে। আমাদের গান মামা আমাদেরকে এই যে এখানে যে ছোট গাছগুলো দেখেন, এগুলো কিন্তু গরান গাছ। এটা কিন্তু বাঘ থাকার খুব ভালো জায়গা। হ্যাঁ, গরান বাঘ গাছ থাকার জন্য খুব ভালো জায়গা এগুলি। এই গরান গাছে গরান গাছ আমরা কি দাঁড়াবো, সবাই আসুক, এই গ্রুপটাও আসুক। এই হচ্ছে গরান গাছ। এটারই মধু ভালো। মধু ভালো, হ্যাঁ হ্যাঁ, এইগুলো এগুলো এগুলো মধু মধু গরান গাছ হতে মধু, হ্যাঁ এই তো মধু সামনে আপনার মধু হয়, মধু হবে। এই তো সামনে এই ফুল আসতেছে। এটা শ্বাসমূল, ব্রিদিং রুট। হ্যাঁ, শ্বাসমূল গাছ থেকে তো শিকড়টা বেরোয়, শিকড় দিয়ে আবার ওই শ্বাসমূলটা ওঠে যখন পানি বেশি থাকে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ওই শ্বাসমূলটা অক্সিজেনের কি দরকার আছে। একটা কিন্তু এটা হলো গানা গাছ। এটা বলছে ফলটা বেশ লম্বা হয়, লম্বা হয় না? আমুর 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 এখানে পাবো কিনা জানি না। এখানে কিন্তু বাদাম সব গরান গাছ। আর এটা গেওয়া গাছ। কোন শুনলে গরান আর গেওয়াতে প্রায় একই, সেম সেম লেখা আছে, গরান আর গেওয়া। পাতা তো সেম সেম লাগে বুঝছি না। এইটা হচ্ছে নীলকমল, হরিণের চরণ ভূমি। অনেক লোকের মধ্যে বাঘ আছে, এটি হলো ওদের নিরাপত্তার জন্য। না, আপনি গুলি করছেন কোন বাঘ? না, না, যে কোনো কারণে করি নাই বললে তো, এমনি ফায়ার করছি, ব্ল্যাঙ্ক ফায়ার ট্রেনিং পিরিয়ডে করছি। আমরা যখন নিয়মিত টহলে যাই বলে, তখনও আমরা ফায়ার করি। তখন আমরা একটা গান নিয়ে যাই না, এটাকে 6 জন লোক গেলে 4টা। এটা কি আপনার মানে এই আমাদের এই শিপের জন্য আপনি? না না না, শিপের জন্য এখন হলে আপনাদের টুরিস্টে মনে করেন আপনারা এই যে রিজার্ভ সুন্দরবনের যে রিজার্ভ ফরেস্টে বাইরের কোনো গানম্যান, কোনো অস্ত্রধারী কেউ আসতে পারবে না, অ্যালাউ নাই। এই মনে করেন গত 2 দিন আগে আসছে, সে হইলো একজন ওই যে নৌ পুলিশ প্রধান, সে একজন বড় মাপের কিন্তু অফিসার সেও, কিন্তু সে কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসতে পারে নাই। সেখানে কিন্তু আমি একাই আসছি, কিন্তু ওই মোংলা পোর্ট থেকে ওখান থেকে কিন্তু একজন ফোর্স আসছে, কিন্তু সেও কিন্তু অস্ত্র আনতে পারেনি। এই জন্য ওই যে আপনাদের সিকিউরিটির জন্য আমাদের বন বিভাগ থেকেই সিকিউরিটি অস্ত্র দিয়ে আমরা সিকিউরিটি দিই আপনাদেরকে।
আর বলে একজন লোক কেন কেন আমরা তো মনে করেন এক জায়গায় তো মনে করেন এখানে বাঘের বা বন্যপ্রাণীতে আক্রমণ হওয়ার মতো কোনো কিছু নাই। তো দুষ্কৃতি তাও মনে করেন যতটা লঞ্চ দেখে যতটা শিপ আছে প্রত্যেকটা শিপে এক একজন করে লোক আছে। আমরা কি সামনে যাবো না আপনাদের ওয়েট করবো? কোন দিকে? না আমরা তো ওই দিক থেকে আসছি। আমরা যাবো কোন দিকে? আমরা এদিক চলে যাবো অফিস দিকে। অফিস দিকে একই পথে যাবো তাহলে তো স্লো আসতেছে। না ওই পাশে তো যাই নাই আমরা। ও ওরা আসতেছে এখানে, আসেই না এখনো। না না ওই দিক দিয়ে আসছে।